ইউনাইটেড ফ্রন্ট অফ অল আদিবাসী অর্গানাইজেশনের পক্ষ থেকে বিক্ষোভ সভা। শনিবার ইউনাইটেড ফ্রন্ট অফ অল আদিবাসী অর্গানাইজেশনের পক্ষ থেকে বিক্ষোভ সভা অনুষ্ঠিত হয়। পূর্ব বর্ধমান জেলার মেমারি 2 নম্বর ব্লকের অন্তর্গত সাতগেছিয়ায় চৌমাথায় একটি প্রতিবাদ ও বিক্ষোভ সভা অনুষ্ঠিত হয়। প্রতিবাদ সভা মূলত সন্দেশখালী আদিবাসী সম্প্রদায়ের ওপর অত্যাচারের বিরুদ্ধে সভা এবং আয়োজিত প্রতিবাদ সভা থেকে দোষীদের কঠোরতম শাস্তির দাবিও জানানো হয়। এছাড়াও পাশাপাশি কয়েকটা দাবিও রাখা হয় ইউনাইটেড ফ্রন্ট অফ অল আদিবাসী অর্গানাইজেশনের তরফে। ফেক এসটি সার্টিফিকেট বাতিল করতে হবে, সাঁওতালি ভাষা চালু করতে হবে, শিক্ষাক্ষেত্রে বন্ধ হোস্টেল চালু করতে হবে সহ বিভিন্ন দাবি তুলে ধরা হয় সংগঠনের পক্ষ থেকে। ইউনাইটেড ফোরাম অফ অল আদিবাসী অর্গানাইজেশন সংগঠনের সঙ্গে 46টি শাখা সংগঠন যুক্ত আছে বলে জানা গেছে। কর্মসূচিতে উপস্থিত ছিলেন সংগঠনের জয়েন্ট কনভেনার লবান হাসদা ও রামদাস কিসকু, সদস্য মহাদেব টুডু, শামু মান্ডি, সদস্যা সবিতা কিসকু সহ আরও অনেকে। আজকে আমাদের কি পরিপ্রেক্ষিতে আজকে এই প্রতিবাদ সভা অনুষ্ঠিত হচ্ছে এবং কোন জায়গায়? এটা ইউনাইটেড ফোরাম অফ অল আদিবাসী অর্গানাইজেশন পূর্ব বর্ধমান জেলা শাখার পক্ষ থেকে আজকে সাতগেছিয়া বাজারে আমাদের সন্দেশখালী সহ সারা রাজ্যে আদিবাসীদের উপর অত্যাচার, নির্যাতন এবং খুন ধর্ষণের প্রতিবাদে আজকে আমাদের এই পথসভা বা বিক্ষোভ সমাবেশ। এই বিক্ষোভ সমাবেশ থেকে কি নিয়ে আপনারা প্রতিবাদ জানালেন? আমরা প্রতিবাদ জানিয়েছি সন্দেশখালীতে আদিবাসীদের উপর যে অত্যাচার নির্যাতন করে তার প্রতিবাদ, এবং সুকুমার মাহাতো ওখানকার ফেক এসটি সার্টিফিকেট নিয়ে তিনি পরপর 2বার এমএলএ হয়েছেন, সেটাও প্রতিবাদ জানিয়েছি। আমরা জানিয়েছি যে আমাদের সাঁওতালি মিডিয়ামের যে লেখাপড়া, অলচিকি লিপিতে যে লেখাপড়ার সুস্থ পরিকাঠামো, এটা নিয়ে বলেছি। অযোধ্যা পাহাড় এবং দুর্গা প্রকল্প আর দেউচাপাচি এর বিরুদ্ধেও কথা বলেছি। এইগুলো নিয়ে আমাদের সামগ্রিক আদিবাসীদের যে সাংবিধানিক অধিকার সেটা হরণ করা হচ্ছে, তার প্রতিবাদে আজকে এই কর্মসূচির মধ্যে কারা কারা উপস্থিত ছিলেন আপনাদের? এখানে আমাদের 5টি বড় সংগঠন উপস্থিত আছি। ভারত জাকাত মাঝি পারগানা মহল আছে, আশেকা আছে, আদিবাসী গাঁওতা আছে, বিষম আদিবাসী গাঁওতা আছে, কঠুয়া গাঁওতা আছে এবং আদিবাসী কল্যাণ সমিতি আছে। আপনার নাম এবং পরিচয়? আমার